Hello students, good morning everyone. Welcome to Sagotos Educare. আজকে পেডাগজি কনসেপ্ট কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি যে যখন একজন মাস্টারমশাই হচ্ছেন বা কোনো একজন শিক্ষক ক্লাসে যাচ্ছেন বা ক্লাসে যাওয়ার পূর্বে তার মানসিকতা রয়েছে কিভাবে আমি শিক্ষাদান করব, কিভাবে শেখাবো বাচ্চাদের, সেই বিষয়টাকে মাথায় রাখতে গেলে একটা নতুন কনসেপ্ট হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে নতুন ঠিক বলা যাবে না, এটা একটা এখনকার শিক্ষার অঙ্গই বলা চলে। যে পেডাগজি কনসেপ্ট না জানলে সে কোনো শিক্ষাদানের কাজের সঙ্গে ঠিকঠাক যুক্ত হতে পারবেন না, মানে শিক্ষাদান করতেই পারবেন না ঠিক মতো। পেডাগজি কনসেপ্টটা কি, এর বাংলাটাকে কি বলবো, এটা একটা শিক্ষাদানের কৌশল বলা চলে। কিভাবে শেখাবো, একজন শিক্ষক কিভাবে শেখাবেন, তিনি কোন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের কাছে বিষয়টাকে তুলে ধরবেন, সেটাকে নিয়েই আজকের আলোচনার বিষয়। তাই আজকের আমাদের ক্লাস স্পেশালি পেডাগজি নিয়ে। তো পেডাগজি কি, এর উদ্দেশ্যটা কি, এটা কত প্রকার রয়েছে, যে কোনো জায়গায় সে কোনো চাকরি বাকরির ইন্টারভিউ হতে পারে, কোনো চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, কোনো এসএসসি হতে পারে, পিএসসি হতে পারে, মাদ্রাসা সার্ভিস হতে পারে, নেট সেট হতে পারে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা ভাইটাল পার্ট হিসেবে রয়েছে, একটা স্পেশাল ইউনিট হিসেবে স্থান পেয়েছে কিন্তু এই পেডাগজি, এই বিষয়টা। আর এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে তাহলে একজন শিক্ষক কিভাবে পড়ালে বাচ্চাদের সেটা মনোগ্রাহী হয়ে উঠবে, তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করবে, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করে থাকে পেডাগজি। পেডাগজি তাহলে কি, একটা শিক্ষাদান কৌশল। এক কথায় কি বলবো, এই কথাটির অর্থটা এইরকম বোঝায়, দ্য মিনিং, দ্য প্রফেশন, দ্য ওয়ার্ড মিনস প্রফেশন অর দ্য থিওরি অফ টিচিং। শিক্ষাদানের একটা অর্থ, শিক্ষার্থী তার অর্থের দিক থেকে বলা যেতে পারে শিক্ষক সংক্রান্ত বা শিক্ষা বিজ্ঞানগত বিশ্লেষণ, যা বিষয়বস্তুর উপর অতিরিক্ত গুরুত্ব দেয় এবং শিক্ষাদান কাজকে আরও বেশি যথাযথ এবং পারফেক্ট করে তোলে। এ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড মেক্স দ্য টিচিং প্রফেশন ইফেক্টিভ। অর্থাৎ আমি শুধু পড়ালে হবে না, পড়ানোর সাথে সাথে সেটা কতটা কার্যকরী হয়, কতটা পারফেক্ট হবে, কতটা শিক্ষার্থীদের কাছে মনোগ্রাহী হবে, কতটা তাদের মধ্যে আগ্রহ সঞ্চার করবে, সেই বিষয়গুলোও দেখা দরকার। তাই এক কথায় বলা যেতে পারে কি, শিক্ষাদানের একটা কৌশল যা এমন একটা অনুশীলনকে বোঝায় শিক্ষক কিভাবে একজন শিক্ষার্থীকে তার জ্ঞান, তার দক্ষতা, তার মূল্যবোধ পৌঁছে দেবেন, তার একটা ওয়ে বা টেকনিক। তাহলে পেডাগজি হচ্ছে এমন একটা বিষয়, একজন স্টুডেন্টের কাছে আমরা কি করব, একজন মাস্টারমশাই হিসেবে, একজন টিচার হিসেবে কিভাবে বিষয়গুলোকে পৌঁছে দেবেন, তার জ্ঞান, তার দক্ষতা, তার বিভিন্ন রকম মূল্যবোধের চিন্তাধারা, সেই প্রক্রিয়াটাকেই, সেই ওয়েটাকেই, সেই পথটাকেই বলা যেতে পারে পেডাগজি বা শিক্ষাদানের কৌশল বা থিওরি অফ টিচিং। এটা গ্রিক শব্দ একটা পেডাগগস থেকে এসেছে। দ্য টার্ম, দ্য ওয়ার্ড পেডাগগস কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড পেডাগগস, এই শব্দটা থেকে এসেছে। পরবর্তীকালে পেইড বা শিশুর শিক্ষাদান কাজের সঙ্গে এটা যুক্ত হয়েছে, তাই এটাকে পেডাগজি বলা হয়েছে। পেডাগজিক্যাল অ্যানালিসিস বলতে তাহলে কি বোঝাবো, অনেক সময় আমরা বলি না পেডাগজিক্যাল অ্যানালিসিস করতে হবে, দ্যাটস মিন কি, অ্যাকচুয়াল কি, পেডাগজিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং। এটা বলতে এটাই বোঝাচ্ছে প্রি প্র্যাকটিস টিচিং প্রিপারেশান। ধরো কেউ বিএড করলো, কেউ ডিএলএড করলো, শিক্ষাদানের পূর্বে নিজেকে একটা প্র্যাকটিস করে নেওয়ার একটা কৌশল বলা যেতে পারে। প্রি প্র্যাকটিস টিচিং প্রিপারেশান হলো পেডাগজিক্যাল অ্যানালিসিস। তো শ্রেণীকক্ষে পাঠ্যক্রমের বিষয়বস্তুকে শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন একক অনুসারে কী করেন, উপস্থাপন করেন, ইউনিট অনুযায়ী ভাগ করেন, আজকে এতটা পড়াবো, কালকে এতটা পড়াবো, এইভাবে একটা ভাগ করেন। তো এইরকম যে উপস্থাপন যদি শিক্ষক শিক্ষাদানের আধুনিক এই সূত্র অবলম্বন করে শিক্ষাদানের ধাপ অনুসারে একটা পাঠকে একটা ধীরে ধীরে একটা একটা পাঠে পাঠে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়, একটা সুন্দরভাবে পৌঁছে দেয় পেডাগজিক্যাল কনসেপ্টকে মাথায় রেখে, তাহলে সেই পাঠটি একদম আদর্শ হয়ে উঠবে। আর শিক্ষা বিজ্ঞানগত বিশ্লেষণে কি করবেন, শিক্ষণ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে এটা দাঁড়াবে, যে আমি সত্যিকারের পড়াতে পারলাম, সত্যিকারের আমি বোঝাতে পারলাম, আমার পড়ানোটা সার্থক হলো, আমার শেখানোটা সার্থক হলো, তবেই একজন শিক্ষক মশাই বলতে পারবেন। পেডাগজি হলো শিক্ষাদানের বিজ্ঞান ও কলা, মানে এটা টিচিং, মানে সায়েন্স অ্যান্ড আর্টস দুটোই। শিক্ষাদানে মানে টিচিং প্রক্রিয়ার সায়েন্স অ্যান্ড আর্টস, এই দুটোকেই বলা যেতে পারে পেডাগজি। অর্থাৎ কিভাবে শিক্ষক সবচেয়ে কার্যকরভাবে পড়াবেন অ্যাক্টিভলি,
সেক্ষেত্রে গুরুত্ব আরোপ করে থাকে এই পেডাগজি। পেডাগজি থেকে একটা ফর্মুলা ক্রিয়েট করা যেতে পারে, পেডাগজি সমান থিওরি অফ টিচিং প্লাস লার্নিং মেথড। তার মানে এক কথায় বলতে পারি পেডাগজি মানে টিচিং প্লাস লার্নিং, এই দুটোকে মাথায় রাখতে হয়। এটাই হলো পেডাগজি। এটা একটা ফর্মুলা আকারে আমরা ভাবতেই পারি, তাই না? তো এর এক কথায় ডিফিনেশন সংক্ষেপে কি বলতে পারি? শিক্ষাদানের পদ্ধতি, কৌশল ও নীতির সমষ্টিকেই বলা যায় পেডাগজি। এতক্ষণ যা বললাম, কিভাবে পড়াবো, শিক্ষাদানের পদ্ধতিটা কেমন, তার টেকনিকটা কি, কৌশল আমি অবলম্বন করব, নীতিগত কি সমষ্টি এখানে রয়েছে, সবকটাকে একত্রিত করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে পেডাগজি, সেটাই হচ্ছে শিক্ষাদানের কৌশল, সেটাই হচ্ছে সায়েন্স অফ টিচিং। এটি শিক্ষককে সঠিকভাবে পাঠ পরিকল্পনা এবং পাঠদান করতে সাহায্য করে। একজন মাস্টারমশাই, একজন টিচার, তিনি কোন প্ল্যানিং, কোন ধরনের লার্নিং ডিজাইন করবেন, কিভাবে পড়াবেন, সেটা ওনাকে গাইড করেন এই পেডাগজি। পেডাগজির বেশ কতগুলো অবজেক্টিভস রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সেগুলো কি? এটা শিক্ষার্থীর সার্বিক বিকাশ করাতে সাহায্য করে, শেখাকে সহজ করে এবং আনন্দদায়ক করে, সবাই একটা অ্যাক্টিভলি শেখে, সব শিক্ষার্থীরা একদম দারুণভাবে, প্রত্যেকটা স্টুডেন্ট মনোগ্রাহী হয়, শিক্ষার্থীর চিন্তা শক্তি এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করা হয়। এখানে শিক্ষকের পাঠদানের দক্ষতাকে আরও বেশি ডেভেলপ করা হয়, উন্নত করা হয়। এইগুলোর জন্যই পেডাগজি শিক্ষাদানের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক, শেখানো এবং শেখা দুটোর ক্ষেত্রে। এর অবজেক্টিভসগুলো ইংরেজিতে দিলাম। ওভারঅল ডেভেলপমেন্ট, ইজি টু এনজয়েবল লার্নিং, থিঙ্কিং এবিলিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি, টিচার্স টিচিং স্কিলস। এর কতগুলো উপাদান রয়েছে, কোন কোন বিষয়গুলো পেডাগজির সঙ্গে কোন উপাদানগুলো সম্পর্কিত। একটা হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্য বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি এবং ইভ্যালুয়েশন সিস্টেমটা কি হবে, সবকটাই হচ্ছে এর উপাদান, পেডাগজির উপাদান। পেডাগজির বেশ কতগুলো ডিফারেন্স টাইপ রয়েছে। একটা হচ্ছে, এটা হচ্ছে স্টুডেন্ট কেন্দ্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক, না সরি টিচার সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক, অ্যাক্টিভ, আর হচ্ছে কনস্ট্রাকটিভ। এইভাবে ভাগ করেছি। এই ভাগগুলো শিক্ষক কেন্দ্রিক মানে টিচার কোন ওয়ে অবলম্বন করে শেখাবেন, তার সঙ্গে যে বিষয়টা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পেডাগজি। আর শিক্ষার্থীরা কোন ধরনের বিষয়কে মাথায় রেখে শিখবে, তাদের ক্ষেত্রে মনোগ্রাহী হবে, শিক্ষার্থী কেন্দ্রিক। আর কতটা অ্যাক্টিভলি ওয়েতে দিচ্ছি, শিক্ষক শিক্ষার্থী উভয়ই অ্যাক্টিভ থাকছে, সেই ধরনের বিষয়টা হচ্ছে কার্যক্রম ভিত্তিক পেডাগজি। আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, গঠনবাদী, কোনো বিষয় শেখানোর পর কতটা তার মনের মধ্যে স্থান পেয়েছে, পার্মানেন্টলি থেকে গেছে, সেই বিষয়টাকে হচ্ছে গঠনবাদী বা কনস্ট্রাকটিভ পেডাগজি। এই পেডাগজি অ্যান্ড টিচিং দুটোকে যদি ডিফারেন্স করি কীরকম দাঁড়াবে, তাহলে পেডাগজি হলো তত্ত্ব এবং প্ল্যানিং, পরিকল্পনা, থিওরি অ্যান্ড প্ল্যানিং। কোনো একটা থিওরি রয়েছে, তার কি প্ল্যান প্রোগ্রাম করেছে সেটা। আর টিচিংটা বিষয়টা কি দাঁড়াচ্ছে, বাস্তব পাঠদান, আমি এই মুহূর্তে পড়াচ্ছি, অ্যাকচুয়াল টিচিং, আমি কীটা পড়াচ্ছি এই মুহূর্তে, আমি এই সময় পেডাগজি পড়াচ্ছি, এর বাইরে কি চলে গেছি খুব দূরে, সেটাকে আমাকে মাথায় রাখতে হবে। তার মানে বাস্তব পাঠদান। ভালো টিচিংয়ের ভিত্তি হলো, একটা দারুণ কথা, গুড টিচিং ইজ বেসড অন গুড পেডাগজি। গুড টিচিং ইজ বেসড অন গুড পেডাগজি। তার মানে ভালো টিচিংয়ের ভিত্তি হলো ভালো পেডাগজির কৌশলকে অবলম্বন করা। পেডাগজি ইম্পর্টেন্সটা কি আছে, কেন শিক্ষকরা এইটাকে মাথায় রাখবেন, তার গুরুত্ব কি? এটা শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে আগ্রহ বাড়ায়, ইনক্রিজ দ্য স্টুডেন্ট ইন্টারেস্ট। শেখাকে, ওই যে বললাম পার্মানেন্টলি, শেখাকে স্থায়ী করে, মেক লার্নিং পার্মানেন্ট, যা শিখলাম পার্মানেন্টলি থেকে গেল। শ্রেণীকক্ষের শৃঙ্খলাকে বজায় রাখে, মানে ডিসিপ্লিন ওয়েতে শেখা, ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম ইট মেনটেন। আর লাস্ট কি বলবো, ফলাফলের উন্নত, ইমপ্রুভ রেজাল্ট। রেজাল্ট মানে যে বিষয়টা, রেজাল্ট মানে শুধু ওই নাম্বার কতকগুলো না, ধরো নীতিগত বিষয় শেখালাম, সেই নীতিটা আমার শেখানোটা পারফেক্ট হয়েছে, রেজাল্ট পারফেক্ট, এই ধরনের। তার মানে শিক্ষার্থীর আগ্রহের সাথে সাথে শিক্ষার্থীর শেখাটাকে স্থায়ী করছে, আর শ্রেণীকক্ষে একটা সুন্দর ডিসিপ্লিন ওয়েতে এটা কাজ করছে, আর যেটা করালাম সেটা পারফেক্ট ওয়েতে হলো। পেডাগজি হলো শিক্ষাদানের বিজ্ঞান ও কলা, আগেই বলেছি, যা শিক্ষণ যা শেখায়, মানে যা শিক্ষণ, এটা হচ্ছে
শিক্ষণ বা টিচিং লার্নিং, যা শেখার ও শেখানোর পদ্ধতি, কৌশল ও নীতির সঙ্গে একদম সুসম্পর্কিত। Pedagogy is the science and art of teaching, which is closely related to learning and teaching methods, টেকনিক অ্যান্ড প্রিন্সিপালস, এইগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। এই ছিল আজকের আমার পেডাগজি সম্পর্কিত বিষয়। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। যারা আমার এই ক্লাসে প্রথম থাকলে তারা ইউটিউব চ্যানেল অবশ্যই স্বাগত এডুকেয়ার এটাতে জয়েন করে নেবে, এবং এক্ষুনি আমি এই পিডিএফটা পোস্ট করব, সেটা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে। যারা এই পিডিএফটা পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, স্বাগত এডুকেয়ার সেম টেলিগ্রামে জয়েন হবে। আশা করি সব কিছু তোমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই।